সব কাজের আগে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ। ভাত খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলি, ঠিক না? গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলি। যেই কোনো কাজের শুরুতে কি কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা আও আবতার। হাদিসে আসছে যেই কোনো ভালো কাজ যখন শুরু হবে, গুরুত্বপূর্ণ কাজ, বিসমিল্লাহ বলো। যে বিসমিল্লাহ বলবে না সে কাজ বরকত শূন্য। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখেছেন রানী বিলকিসের কাছে, সেখানেও তিনি লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে, আমি আল্লাহর নামে শুরু করলাম। শুরুতে কি? বিসমিল্লাহ। টয়লেটে ঢোকার সময় আল্লাহর নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। সব কাজে বিসমিল্লাহ, কিন্তু কোরআন তেলাওয়াতে শুরুতে কি বলেন সবাই ভাইয়েরা? বিসমিল্লাহ নাউযুবিল্লাহ। এটা কার আদেশ? ওয়াইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা কোরআনে বলছো, নবী মুহাম্মদ আপনি যখন কোরআন পড়বেন তখন শুরুতে আউযুবিল্লাহ পড়িয়েন। এই জন্য কোরআন তেলাওয়াতে শুরুতে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, আবশ্যক। আজ থেকে মনে থাকবে তো? হ্যাঁ, অনেক ছাত্র আছে দেখি, বলি এই কোরআন শরীফ পড়ো, বিসমিল্লাহ, এই বিলাই বিসমিল্লাহ পড়ে আগে আউযুবিল্লাহ। বিসমিল্লাহ পড়িয়েন, আউযুবিল্লাহ শুরু, তারপরে বিসমিল্লাহ। কিন্তু যদি মাঝে মাঝে বিসমিল্লাহ মিস হয়, কোরআন তেলাওয়াতে অসুবিধা নাই, কিন্তু আউযুবিল্লাহ মিস করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, সব কাজে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতে কেন আউযুবিল্লাহ? এর কারণ হলো, এ কোরআন বুঝার ক্ষেত্রে শয়তান অনেকের অন্তরে তালা মাইরা দিছে। তাই যদি কোরআন বুঝতে চান, মানতে চান, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে। বলুন তো, বয়স কি আপনার বেশি না শয়তানের বেশি? যাদের নিজের বয়স বেশি এরা কইলেন যে আমারটা বেশি, তাও তো কইলেন কিছু। বয়স বেশি কার? বুদ্ধি কার বেশি? অভিজ্ঞতা কার বেশি? এই জন্য হে কিন্তু ফেঁসে ফেলাই দিব যেই কোনো সময়। নবীদেরকে পর্যন্ত ফেঁসে ফেলাই দিছিল। এমন অনেক নবী আছে যারা শয়তানের ফেঁসে পইরা গেছিল ভাব, তখন আল্লাহ নিজে বাঁচাইছে। শয়তান এত দুষ্ট। ইউসুফ আলাইহিস সালামরে তো ফেঁসে ফেলাই দিছিলই। রানী বিলকি, আপনার ওই যে কি মহিলা, কি নাম জানি, জুলাইখা, একবারে অন্দর মহলে নিয়ে কাপড় সাপড় খুলে লাইছিল। ইউসুফ আলাইহিস সালামকে সেদিন হেফাজত করছে কে? শয়তান উত্তেজিত করছিল, উনার নফস উনাকে উত্তেজিত করেছিল। পুরুষ মানুষ তো উত্তেজিত হবে, এটা নিয়ম। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের হওয়ার পরে উনার সতীর্থরা প্রশ্ন করছিল, নবী ইউসুফ, সুন্দরী জুলাইখা আপনার মতো যুবককে দাওয়াত দিয়া অন্দর মহলে নিয়া নিজের গায়ের কাপড় খুলতে শুরু করলো, ঘরের দরজাও লাগাইয়া দিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। ঘরের দরজা বন্ধ করে মহিলা কই, ইউসুফ কাছে আসো। আর আপনি কাছে না যাইয়া দৌড় মারলেন, ঘটনাটা কি? পুরুষ মানুষ দৌড় মারে বুঝি? পুরুষ মানুষ তো ডাক না দিল দৌড় ওইদিকে যায়। আরো গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে যে যুবক পোলাপান খাড়ায় থাকে এতিমের মতো কিছু আছে না? কেউ খাড়াইয়া বিড়ি টানে, কেউ খাড়াইয়া কলেজের দিকে চাইয়া থায়। হেরারে কি মাইয়ারা দাওয়াত দিয়া নে? নিজেরাই যায়। তো পুরুষ মানুষ তো মেয়েদের প্রতি আকৃষ্ট হয়, আর আপনারে দাওয়াত দিল, ডাকলো, আপনি দৌড় মারলেন, কারণ কি? আপনার নফস নাই? নফস কি আপনাকে উত্তেজিত করেনি? আপনার সাথে তো ইবলিস ও শয়তানও আছে। এমন কোনো মানুষ নাই যার সাথে শয়তান নাই। নবী মুহাম্মদ বলে, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান। তবে ফাইন্নাহু আসলামা বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনার সাথে যে শয়তান আছে সেটা উনার কাছে মুসলমান হয়ে গেছে। ফাইন্নাহু আসলামা বি, সে আমার কথা শোনে, আমার ধোকা দেয় না।
উনি সারা বাকি সবাই রে ধোকা দেয়। ইউসুফ নবীকে ফেঁসে ফেলাই দিছিল। ইউসুফ আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করে, আপনি দৌড় মারলেন কেন? আপনি না পুরুষ? ধোকা দেয়নি, নফস উত্তেজিত করেনি? নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। কি জবাব? আল্লাহ তাআলা সেটাও কোরআনের আয়াত বানায়া নাজিল করছে, 13 নম্বর পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমি বলি না আমার নফস একবারে অবমুক্ত, আমি বলি না আমার নফস আমাকে উত্তেজিত করেনি, এটা আমি বলিনি, বরং নফসের কাজই হলো উত্তেজিত করা। এর মানে আমারে করে নাই তা না, কিন্তু ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যাকে রহম দিয়ে বাঁচায় নফস তার ক্ষতি করতে পারে না। নবী ইউসুফ বুঝাইয়া দিলেন সেদিন ইউসুফ নবীকে হেফাজত করেছেন কে? শয়তান খুব দুষ্ট, ফেঁসে ফালাই দেয় যে কোনো সময়। এই জন্য আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে, ঠিক না? কোরআন আপনি পড়বেন, কত কোরআনের পাঠক আছে শয়তান তারও ফেঁসে ফালাইছে। কোরআন পড়ে, কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে না। এমন আলেমও আছে যে আলেমরে টাকা দিয়ে কিনা যায়, নাস্তিক বেঈমানের সাথে হাত মিলায়, এমন আলেম বাংলাদেশও আছে না নাই? আপনাদের কিশোরগঞ্জ আছে একজন, উনি শাহবাগের মোড়ে যাইয়া নাস্তিকদের সাথে হাত মিলাইয়া কইছে, আমার জীবনের সবচেয়ে ভালো কামটা করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি কি করেন হাদিস জানে না? আলেম কি ছোট নাকি? বড় আলেম। কিন্তু ও দোস্ত আমার, এই পতিত স্বৈরাচারের সাথে যারা সবচেয়ে বেশি সখ্যতা বন্ধুত্ব রাখছে, আপনাদের এই হুজুর একজন। ওইদের সাথে খুব বন্ধুত্ব ছিল, গলায় গলায় ভাবছিল, আর ওরা আলেমদের ফাঁসি দিছে। শাপলা চত্বরে আলেমদের গুলি করে মারছে, ঠিক কিনা? ফাঁসি মেয়ে পাখির মতো গুলি করছে, আর উনি ওদের দোস্ত। কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ পড়ো, কারণ তুমি যদি কোরআন পড়ো আর শয়তান তোমার উপর সওয়ার হইয়া থাকে, তাহলে কোরআন তুমি পড়বা কিন্তু কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারবা না, শয়তান তোমারে পেছে ফালাইয়া দেবে। আমার দোস্ত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা কোরআনে সেগুলো বললেন, আমি আপনাদের শোনাচ্ছি, বাকিগুলো নিজেরা পড়বেন। পড়ার জন্য তাফসীর কিনবেন। এখন বাংলা তো তাফসীর আছে না? 30 খণ্ড আছে, একফার। এখন আলহামদুলিল্লাহ এই মোবাইলের ভিতরও অ্যাপস আছে। অনেকে মোবাইল চালাইতে জানে না, তাহলে তাফসীর কিনবেন, আপনি পড়বেন, পড়লে জানবেন। লোকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহর এত ভালো লাগলো, তিনি কোরআনের মাঝে এগুলো লৌহে মাহফুজে কোরআন বানায়া লিখলেন, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন। এখন আমরা এগুলো তেলাওয়াত করছি, আমরা এগুলো পড়তেছি। আমাদের রব ভালো করে জানেন, লোকমান তার সন্তানকে নসিহত করলো, এই নসিহতগুলো তো আর সবাই শুনবে না, লোকমান তো আর মুহাম্মদ নবীর যোগে আসবে না, কিন্তু নসিহতগুলা তো খুব দামি। তাই আমি আল্লাহ এগুলো লিখে রাখলাম কোরআন বানাইয়া, যেন নবী মুহাম্মাদের উম্মত সেগুলো মানতে পারে, মানলেই তারাও হবে জান্নাতি। হযরত লোকমান আলাইহিস সালামের জীবনী নিয়ে সংক্ষেপে একটু বলি। আল্লাহর প্রিয় বান্দাটা মূলত কালো মানুষ ছিলেন, নিগ্রো, আফ্রিকার মানুষ। আকৃতিতে ছিলেন একবারে বেটে, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, চেহারা ছিল ফাটা, এবং তিনি জীবনের শুরুতে ছাগলের রাখাল ছিলেন, দাস ছিলেন। উনার বাবাও দাস, উনিও দাস, ছাগল চড়াতেন মানুষের। তারপরে এবার তার মালিক যিনি, তিনি তাকে ছাগল চড়ানো থেকে উন্নতি দিয়া একটু এবার কাঠমিস্ত্রি বানাইছে। তিনি ছিলেন কার্পেন্টার, ফার্নিচার বানাতেন। কিন্তু এই ফার্নিচার বানানো
ছাগল চরানো লোকমান। এক পর্যায়ে আল্লাহ তাকে এমন এলেম দিলেন, এমন জ্ঞান দিলেন, তার মুখ থেকে যখন কথা বের হতো মুক্তার মতো দামি দামি কথা বের হতো। মাঝে মাঝে দেখবেন যে কিছু অশিক্ষিত লোক কথা কইলে শুনতে মন চায়। আমরাও মাঝে মাঝে কিছু লোকের কথা শুনে অবাক হই, কিরে এত সুন্দর কথা কয় কেমনি? জিজ্ঞাসা করি, এই ভাই আপনার বাড়ি কই? লোকমান ছিল কাঠের মিস্ত্রি, লোকমান ছিল রাখাল, কিন্তু আল্লাহর দেয়া ইলমের কারণে এখন এমন দামি দামি কথা বলে। তৎকালীন যুগে উনার সুনাম সুখ্যাতি এমন ভাবে ছড়াতে শুরু করলো। হযরত লোকমান আলাইহিস সালাম বক্তৃতা দিতেন যে মজলিসে, তৎকালীন যুগের বড় বড় জ্ঞানী শিক্ষিতরা উনার ছাত্র হয়ে মজলিসে বসে বসে লোকমানের বক্তৃতা শুনতে শুরু করলো। তাম দেশে সুনাম ছড়িয়ে পড়ল। হযরত দাউদ আলাইহিস সালামের যুগের কথা উনি খবর পাইলেন লোকমানের, উনাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, লোকমান তোমার ভিতর আমি এত বিচক্ষণতা দেখি, মেধা দেখি, বুদ্ধি দেখি, প্রজ্ঞা দেখি, পাণ্ডিত্য দেখি, প্রত্যুৎপন্ন মতিত্ব দেখি, বরং বিচারক হওয়ার জন্য যত কোয়ালিটি আছে আমি তোমাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাইয়া দিলাম। সেই লোকমান এখন প্রধান বিচারপতি। আল্লাহ তাকে দিয়েছেন ইলম, এলেমের দাম অনেক বেশি। যার কাছে এলেম থাকে তার দাম আল্লাহ বাড়ায়। সেটা ওহির এলেম হওয়া লাগবে, দুনিয়ার এলেম না, ওহির এলেম। এবং সেটা বর্তমান যুগেও একই কথা সমাদৃত। এ কোরআনের এলেম শিখার জন্য সকালবেলায় যখন বাচ্চারা মক্তবে যায়, আপনারা যখন মাহফিলে আসেন, কোরআন শিখার জন্য যখন আপনারাও বিভিন্ন জায়গায় যান, রাসূলুল্লাহ বলে তাদের সম্মান এত বেড়ে যায় ওহির কারণে, ওহির এলমের কারণে। তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়। বিরল সম্মান। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা পাখা বিছায়া দেয়, এত সম্মান। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াদউ বিহি আখারিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাবের কারণে আল্লাহ একদল লোকের দাম বাড়ায়া দেয়, আরেক দল লোক কিতাবের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে একবারে নিকৃষ্ট বানায়া দেয়। এই কিতাবের ইলমের কারণে আল্লাহ দাম বাড়ায়া দেয়। আমি যদি এ কোরআন না জানতাম, কোরআন না বুঝতাম, কোরআন বলতে না পারতাম, আমার দাওয়াত দিয়ে বড় চেহারে বসাইতেন? আমার চেয়ে দেখতে সুন্দর, আমার চেয়ে মোটা, আমার চেয়ে আরো কত ভালো স্বাস্থ্যবান, হের মানুষের দাওয়াত দেন, জিগায়ও না কেডা। এটাই গোস্তের কারণে নয়, টুপির কারণে, পাঞ্জাবির কারণে না, এটা আল্লাহর কোরআনের ইলমের কারণে। এই যে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইকে মানুষ এত ভালোবাসতো, আল্লাহু আকবার কবীরা, 13টা বছর জেলে রাখলো। ওনাকে দর্শনকারী, হত্যাকারী বানাইয়া তারা যাবজ্জীবন কারাদণ্ড দিল, আমৃত্যু। কিন্তু আপনারা দেখেছেন যেদিন তিনি হাসপাতালে মারা গেল, লাশটা যখন অ্যাম্বুলেন্সে তুললো, ভিডিও ভাইরাল হয়েছে যে যারা পাইছে শুধু চুমু খাচ্ছে। যদি উনার জানাজার নামাজটা ঢাকা শহরে হইতে দিত, তাহলে সেখানে আমার মনে হয় ঢাকার মানুষের জায়গা দেয়া যেত না। এই ভালোবাসাটা কি ব্যক্তি সাইদির প্রতি চেহারার কারণে না কোরআনের কারণে? উনি কোরআনের ওয়াজ করতো, কোরআনের পাখি আমরা বলতাম। ও দোস্ত, কোরআন আপনি পড়েন, আপনি মানেন, আপনি বুঝেন। লোকমানের দাম যেমন আল্লাহ বাড়াইছে হিকমার কারণে, জ্ঞানের কারণে, কোরআনের ওহির ইলমের কারণে। উনার যুগের কিতাব উনি জানতেন। দাউদ নবীর উপর অবতীর্ণ জাবুর উনি পড়েছেন, মেনেছেন। তার ইলম তাকে সম্মানিত করেছে। আজকের যুগেও তাই, আজকের যুগেও তাই, আগেও ছিল তাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনার যুগে কোটি কোটি টাকার মালিক এমন মানুষ কি 2-4 জন ছিল না? প্রত্যেক যুগে কি ধনী মানুষ আছে না? যেমন আজকের বাংলাদেশেও তো কেউ না কেউ ধনী আছে, আমরা চিনব না সবাইকে, কিন্তু ধনী তো আছে নাকি?
ইমাম আবু হানিফার যুগে ধনী মানুষ ছিল না, কিন্তু কি নাম আমরা জানি না। ইমাম আবু হানিফার নাম কেউ ভোলে না, সবাই জানে, কারণ তার টাকা নয়, কারণ তার এলেম। উনি এলমের খাদেম ছিলেন, এই জন্য মানুষ উনারকে স্মরণ রাখছে 1300 বছর, 1350 বছর। নাম নিলে শ্রদ্ধার সাথে নেয়। ইমাম বুখারীর সময় কি ধনী মানুষ ছিল না? কি নাম পৃথিবীর মানুষ মনে রাখেনি? ইমাম বুখারী ওনার কিতাবের কারণে, এলমের খেদমতের কারণে মনে রাখছে, শুধু মনেই রাখে না, ইমাম বুখারীর নাম শুনলে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি। এবং ইমাম বুখারীর নাম তামাম দুনিয়ায় কতবার উচ্চারিত প্রতিদিন হয় তার কোনো হিসাব নিকাশ নাই। সাথে সাথে আমরা দোয়া করি রাহেমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাই। এগুলো এলমের কারণে। তা আপনারা যারা আমার কথা শুনতেছেন, এই এলেম আপনিও শিখেন, এর সাথে লেগে যান। লেগে গেলে কি হবে? আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনাকে হয়তো বড় আলেম এখন আর বানাবে না, বয়স থাকে না, হয়তো আপনি পারেননি, এখন বুড়া, কিন্তু কোরআন পড়তে যাই, হাদিস পড়তে যাই আপনার ভিতরে আবেগ আসছে, আল্লাহ আমি তো পারি নাই আমার যৌবনকালে পড়তে, এখন বৃদ্ধ অবস্থায় বুঝিয়ে কিতাব ধরলে দাম বাড়ে, আল্লাহ তুমি আমার উপর খুশি হও। হতে পারে আপনার দোয়ার কারণে আপনার নাতি অথবা তার পরবর্তী প্রজন্ম থেকে বড় আলেম তৈরি হয়ে যাবে, আপনার ব্লাড থেকে তৈরি হবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন। প্রথম নসিহত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় একটি কাজ করো না। আমার প্রথম নসিহা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লোকমান আলাইহিস সালাম এখানে 10-12টা নসিহত করলেন, তার মাঝে নাম্বার 1, শিরিক করা যাবে না, শিরিক করিও না। কেন? উনি নিজে এবার ব্যাখ্যা করছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। কারণ হলো শিরিক হলো মহা অপরাধ, শিরিক মস্ত বড় গুনাহ। মানুষ যত গুনাহ করে, শিরকের মতো বড় কোনো গুনাহ আর নাই। শিরিক জঘন্য এক গুনার নাম। রাসূলুল্লাহ সাহাবী রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ও প্রিয় নবী, গুনাহ সমূহের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমার আল্লাহ তোমাকে একা বানাইছে আর তুমি তার সাথে অন্যকে শামিল করবা, শরীক করবা, এটা আল্লাহ পছন্দ করে না। এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম সিরিয়ালে 1 নাম্বার শিরকের কথা বলে উনি বুঝালেন, 1 নাম্বারটাই তো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্ডার কেস, মামলা যখন হয়, 5 জন 7 জন 10 জন আসামি, এখন পুলিশ 1 নাম্বার যে তাকে সবার আগে খুঁজে, ঠিক না? 1 নাম্বার আসামি কই, হেরে খুঁজা বাইর কর, হে নাটের গুরু, আর হেরে ধরলে বাকিগুলা খুঁজে পাওয়া যাবে। ক্লাসের মাঝে সবচেয়ে ভালো ছাত্র যে, তার রোল নাম্বার কত হয়? 1 নাম্বারটাই সবার দিকে লক্ষ্য, এটাই টার্গেট, এটাই উল্লেখযোগ্য। ভালো হলো এটা, খারাপ হলো এটা, সিরিয়াল নাম্বার 1, এটা ইম্পর্টেন্ট। সব নবী হাসরের ময়দানে থাকবে, রাসূলুল্লাহ বলেন আমি 1 নাম্বারে সবার আগে জান্নাতের দরজায় পৌঁছবো। কারণ সব নবীদের মাঝে আমাদের নবীর রুল নাম্বার কত? 1। অন্যায়ের মাঝেও 1 গুরুত্বপূর্ণ, ন্যায়ের মাঝেও 1 গুরুত্বপূর্ণ। লোকমান আলাইহিস সালাম 1 নাম্বারে বললেন শিরক করো না। এবার আমরা কোরআনের কিছু আয়াত দেখি, উনার আলোচনায় আল্লাহ তাআলা অন্য জায়গায় কি ব্যাখ্যা করলেন। আসলে শিরিক এত বড় গুনাহ, যেটা নিয়ে মারা গেলে ক্ষমার কোনো সম্ভাবনাও আর নেই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
নিশ্চয়ই আল্লাহ যে শিরিক করে তাকে ক্ষমা করবে না। নিশ্চয়ই ইন্না অর্থ কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না। ক্ষমার মালিককে, ক্ষমার মালিককে। তো তিনি যদি বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করব না, এতে বোঝা যায় ক্ষমা পাওয়ার সুযোগ আর নাই। খুব শক্ত শব্দ। প্রথমে বললেন শিরক করলে ক্ষমা নাই, জটিল ঘোষণা। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তো আল্লাহ তো অত্যন্ত শাসনের ভঙ্গিতে বললেন ক্ষমা নাই শিরিক করলে। তাই আয়াতের পরের অংশে ভালোবাসা ঢেলে দিলেন। এবার বললেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি বান্দা শিরিক না করে আর যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 100 জন হত্যা করে মারা গেছে, তারপরও জান্নাত পেয়েছে, এমন হাদিস আছে না নাই? কিন্তু একটা শিরিক কইরা মরবেন, জান্নাত নাই। 100 জনের খুনি জান্নাত পাইতে পারে, কিন্তু একটা শিরকওয়ালা পাবে না। যে শিরক করে তার জন্য জান্নাত হারাম। কথাটা আমার নয়, কথাটা وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। আল্লাহ নিজে বলতেছেন কোরআনে যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। আখিরাতে জান্নাত কে দেবেন? বানাইছে কে? মালিক কে? নাফিস সাহেব হুজুর, অমুকে তমুকে। আমাদের দেশে তো অনেকে ভাবে যে আমার হুজুর আমার বেহেশতে নেব। হুজুর কইছে, আবেগে কত কথা বলে, কিছু বড় আলেমও বেফাস কথা বলে ফেলে। বলে হাসরের ময়দান অমক তমক আসবে, নৌকায় করে নেবে, জাহাজে করে নেবে, গাড়িতে করে নেবে, সাথে করে নেবে, আপনাকে নিয়ে যাবে, আগাইয়ে আসবে, দৌড়াইয়ে আসবে। এত সোজা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ বলে সেদিন ভাই দেখে ভাই পালিয়ে যাবে, বাবা দেখলে ছেলে পালিয়ে যাবে, বউ দেখলে স্বামী পালিয়ে যাবে। কেউ কারো সাথে কথা বলবে না, পরিচয়টা পর্যন্ত দেবে না। সবাই নিজের চিন্তায় অস্থির এবং ব্যস্ত। ইয়া নফসি 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 নফসি, নবীরা পর্যন্ত বলবে নফসি। আর আপনি আছেন পীর সাহেবের তালে, উনি আপনার সাথে নিয়ে চলে যাবেন। এই ভুল চিন্তার কারণে কিছু লোক আছে মা বাবার সে ফিরের দাম বেশি দেয়। আছে না? আছে না? আরে মা বাবা সে বড় ফিরটা কেনা, গাছের বড় কাঁঠালটা মা বাবারে খাওয়ায় না, পীর সাহেবের বাড়িতে লয়ে যায়। আছে না? আছে না কিছু লোক? আরে তোমার ঘরে তো জান্নাত, তোমার ঘরে তো জান্নাত আছে। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, তোমার বাবা জান্নাতের সবচেয়ে বড় দরজা। রাসূল বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু ইনদা রিজলিহা, রাসূলকে তোমার মায়ের কাছে তার সেবা করো, জান্নাত তার পায়ের কাছে। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় দরজা। আর উনি বাবা মারে সেবা করে না, পীরের বাড়ি দৌড়াচ্ছে, কারণ তারে ভুল বুঝাইছে যে পীর সাহেব রাজি হইলে সব শেষ। উনি কইছে সাথে নিয়ে জান্নাতে যান। এবং ভুল বুঝের কারণে এই লোকগুলো পীরকে এমন দাম দেয়, পীরকে মূল্য দিতে দিতে যাই এক পর্যায়ে সীমা লঙ্ঘন কইরা পীরের পায়ে সেজদা পর্যন্ত মারে। আছে না? আছে না? পীরের পায়ে সেজদা মেরে দিচ্ছে। হুজুরকে খুশি করা লাগবে তো, হুজুরে খুশি করতে হবে। হুজুর বলছে তোমার বউ দিয়ে আমার পার্টি পাও, তোমার মেয়ে দিয়ে পার্টি পাও। ওই পীরকে নিজের মেয়ে দিয়ে পার্টি পায় এমন মুরিদ বাংলাদেশে নাই।
হুজুরকে খুশি করতে হবে। এটার নাম দিয়েছে ফানাফি শায়েক। নাউজুবিল্লাহ, কি নাম রে দিস, ফানাফি শায়েক। শায়েকের জন্য ফানা হয়ে যাও, জীবনটা কোরবান করে নাও, তেজপাতা বানায় দাও। শুধুমাত্র জিন্দা পীরের পায়ে সেজদা দেয় না, ওই পীর মরে যাওয়ার পরে মাজার দেয়, পরে মাজারে সেজদা দেয়, এমন মুরিদ আছে না নাই? জীবিত থাকতে পায়ে দিছে, মরার পরে কবরে দিছে। উদ্দেশ্য কি? আমার পীর বাবা খুশি, আমি তরে যাব। ওরে গান বানাইছে, দোতরা কান্দে লইয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুন্ডনা টুন্টুন, দোতরা বানাইছে। সেদিন এত বড় ভয়াবহতা আসবে, আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন কাহার সুরত ধারণ করে আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না। আপনারা যারা স্কুল মাদ্রাসায় পড়ছেন, আমাদের ছাত্র জীবনে এক দুজন শিক্ষক এমন আমরা পেয়েছি যারা খুব মেজাজি ছিল। লাঠি হাতে লইলে ফোলাপান থরথর করে কাঁপত, এমন মেজাজি ছিল, শুধু ছাত্র না অন্য টিচাররা পর্যন্ত ডরাইত, বলতো মোহতামেম সাবাইতাছে, প্রিন্সিপাল সাবাইছে। কিছু টিচার ছিল খুব মেজাজি, ওরা রেগে গেলে তো পুরা মাদ্রাসা থরথর করত, স্কুল কাঁপত। হাসরের ময়দান আল্লাহ যখন প্রকাশিত হবেন তখন তার রহমান সুরত হবে না, রহিম সুরত হবে না, গাফুর সুরত হবে না, গাফফার সুরত হবে না, প্রকাশিত হবেন সুরত হবে কাহ্হার। বড় মেজাজি সুরত আছে। এই জন্য আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর দিকে ভয়ে তাকাবে না, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, তাকাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, সেদিন ফেরেশতারা লাইন ধরে খাড়ায় থাকবে, কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যদি আল্লাহ অনুমতি না দেয় জিবরিল আমিন ফেরেশতাও কথা বলবে না। আমাদের নবী সেজদায় চলে যাবে, সেজদায় গিয়ে আল্লাহ তাসবিহ পড়বে। সেখানে আল্লাহ বলার পরে তখন বলবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের খবর কি? আর আপনি পীর সাহেবের তালে আছেন, উনি আপনার কান্দে লইয়া দৌড় মারবেন, এত সোজা। আচ্ছা আপনারা বলুন তো ভাই, পীর সাহেবের বউ আসেনি? পীর সাহেবদের বউ থাকে না? হাসরের ময়দানে নিজের বউটা যদি দেখে, দাঁড়াইব না পালাইব? আল্লাহ কি বলে? পরিচয় দেবে না পালিয়ে যাবে? পীর সাহেবদের ছেলে মেয়ে হয় না? নিজের সন্তান দেখলে দাঁড়াবে না পালাবে? তো যেই ফির বউ দেখলে পালাবে, সন্তান দেখলে পালাবে, ওই ফির আমনেরে দেখলে খারাইব কই লোকেরা? আসলে সে আপনার ভুল বুঝাইয়া কিছু হাদিয়া তোফা খাইতেছে, পকেট মোটা করতেছে। এজন্য ধোকায় পড়া যাবে না, ধোকায় পড়া যাবে না। শিরক এমন জঘন্য অপরাধ, আল্লাহ ক্ষমা করবে না। 100 খুন করে ক্ষমা পেয়েছে, হাদিসে আছে। 99 জন খুন করছে, সহিহ বুখারীর হাদিস। তারপরে বেড়ার ভিতরে চিন্তা আসলো, এইভাবে তো দিন চলে না, একটু তাওবা করি। এখন তাওবা যে কেমনে করা লাগে সেটাও তো জানি না। ঠিক আছে, পাশের গ্রামে একজন বড় হুজুর আছে, হুজুরের কাছে যাই। যাই বলল, হুজুর আমি অমক আসছি আপনার কাছে, তবে গোপন কথা খুলে বলি, আসছি কিন্তু তাওবা করা শিখতে, কেমনে তাওবা করে জানি না। হুজুর কয়, তাওবা করবেন কেন? তাওবা তো অপরাধীরা করে, কোন গুনাহ করছেন তাওবা কইরালান? বলে, হুজুর খুলে কই, আমি তো 99 জন খুন করছি, গইন্নাও রাখছি। হুজুর ছিল ওমরের মতো মেজাজি মানুষ, শুনেই গেছে খেপা, এই বেটা 99 জন খুন করে আমার বাড়িতে আসছস, তোর কিসের তাওবা? গেট আউট। হুজুর মেজাজি ছিল খুব, গেট আউট, তোমার কিসের তাওবা, বেরিয়ে যাও। ওই খুনি বলতেছে, হুজুর তাইলে তাওবার কোনো সিস্টেম মিস্টেম নাই? কিসের তাওবা মিয়া নাই? কথা হইলে 100 ফুরাইয়া যাই, তাইলে সেঞ্চুরি ফুরাই। সাথে যে পকেটে ছুরি ছিল বাইর কইরা হুজুরের পেট বরাবর দিছে মাইরা, হুজুর জাগায় শেষ। এখন কয়জন হইল? 100। বাড়ি গেছে চলে, কিছুদিন যাওয়ার পরে আবার ভাবে, এভাবে তো দিন চলে না।
যদি আজরাইল এসে যায় অবস্থায় উপায় নাই, তাওবা করব। পাশের গ্রামে এক হুজুর আছে দূরে, ওখানে গেল। ওই হুজুর ছিল আবু বকরের মতো দিলওয়ালা, বড় রহম দিল। সবার দিল কি একরকম? ওমরে দেখলে শয়তান পর্যন্ত দৌড় মারত। মেজাজি মানুষ, ছাড় দেয় না। ওই হুজুর শুনলো, শুনে বলতেছে, কেন নয়, 100 জন খুন করেছ তো কি হয়েছে? তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। কোরআনেও আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, বেশি গুনাহ করে ফেলেছ, শোনো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। 100 জন খুন করেছেন তো করেছেন, আল্লাহর রহমত অনেক উঁচু। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর রহমত সমুদ্রের পানির পরিমাণ গভীর। তাওবা করুন। ওই আল্লাহর বান্দাকে এবার হুজুর বললেন, তাওবা আছে? বান্দা কই কেমনে? তাওবা আমি শিখাবো, করার নিয়মও বলবো। তবে তাওবাটা এখন করাইয়া দিলাম, শিখাইয়া দিলাম। বাড়ি গেলেন, যাওয়ার পরে এলাকার লোকেরা ভালো নয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। যেই লোক 100 জন খুন করে, বুঝতে হবে তার ডানে বামে সামনে পিছে যারা থাকে তারা তাকে বাধা দেয় নাই, ফিরাইয়া রাখে নাই। এতে বোঝা যাচ্ছে যেমন খারাপ, তার সঙ্গীরাও। ওদের সাথে আবার মিশলে লাভটা হইল কি? তওবা থাকবো না, তো তওবা তো ছুটটা যাইব, বাড়ি যেয়ে তো আবার খুনাখুনি শুরু। এই জন্যই হুজুর বুদ্ধি দিলেন, আপনি বাড়িতে যেতে পারবেন না। যদি তওবা করতে চান, তাহলে আমি একটা ঠিকানা দেব। ওই এলাকায় কিছু ভালো মানুষ বসবাস করে, আলেম ওলামা আছে, ওই এলাকায় আপনিও বসবাস করুন কিছুদিন, তারপরে এবার আমার কাছে আসবেন, আমি তাওবা শিখাবো। আগে ভালো মানুষের সঙ্গ নেন, কুনু মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী হও। আপনারা এটা করবেন। আপনি বন্ধু বানাবেন আপনার মতো একজন নামাজিকে, মেয়ে বিয়ে দেবেন একজন নামাজি ছেলে দেখে, নিজের মেয়ে ছেলেকে বিয়ে করাবেন একজন ফদ্দানশীল মেয়ে দেখে। তাহলে হবে কি? আপনার সন্তান, পরবর্তী প্রজন্ম ভালো হবে। আপনার বন্ধু হবে একজন হাজি, একজন নামাজি, একজন আলেম। আপনাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে, তাদেরকে বলবেন ভালোদের সাথে বন্ধুত্ব করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন কাউকে বন্ধু বানাবে তুমি মুত্তাকি দেখে, ভদ্র দেখে বানাও, কারণ তার সঙ্গ তোমার উপর আসর করবে। আস-সুহবাতু মুতাসসিরা, বিখ্যাত আরবি প্রবাদ, সঙ্গ প্রভাব ফেলবেই। আপনি যদি আতর দোকানদারের পাশ দিয়ে যান, তাহলে সুগন্ধ আসবে না নাকে? আর সুটকি দোকানে গেলে কিনা লাগবে না, এমনি দুর্গন্ধ আসবে। এটা নিয়ম। কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কবিতার নাম বাংলায় সৎসঙ্গ, উনি লিখেছেন পার্সিতে। ভাবুক মানুষ, একটু কাদা মাটি হাতে নিয়ে দেখে সুগন্ধ, তিনি ভাবলেন কিরে কাদার মাঝে সুগন্ধ আসবে কোত্থেকে? তাই তিনি কাদাকে প্রশ্ন করলেন, কাদা তোর মাঝে সুগন্ধ আসলো কোথা থেকে বল? কাদা মাটি জবাব দে, হুজুর আমি তো কাদা, আমার কাছে সুবাস কোত্থেকে আসবে? তবে হ্যাঁ, আমি ছিলাম এমন একটা ফুল বাগানের পাশে, যেখানে গোলাপ ফুলের গাছ ছিল আমার ধারেই। জ্বরের কারণে একটা গোলাপ ফুলের ডালা ভেঙে পড়েছে আমার গায়ে, সেখানে একটা গোলাপ ফুল ছিল, ওটার সুগন্ধ আমার গায়ে এসে গেছে। এখান থেকে বলে সৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। লোহা এবং চুম্বক
এইভাবে ঘষা দেবেন 2-3 মিনিট, দেখবেন যে পরে চৌম্বকত্ব লোহার মাঝে ট্রান্সফার হয়ে গেছে। এই জন্য আপনার সন্তানকে ভালো মানুষের বন্ধু হতে বলবেন, নামাজি ছেলের সাথে চলতে বলবেন। যদি আপনার সন্তান আপনার অজান্তে কোনো গাঁজাখোর ইয়াবাখোর ছেলের সাথে মিশে সিগারেট খায়, এমন ছেলের সাথে 1 সপ্তাহ চলে, 1 সপ্তাহ পরে আপনার ছেলেও সিগারেট ধরার সম্ভাবনা আছে। এজন্য আপনারাও ভালো লোকদের সাথে চলবেন, সাবধান। কিন্তু আপনারা অনেকে আছেন যে আপনি ভালো মানুষ কিন্তু আপনার দলের লোকেরা ভালো না। আপনি এমন দল করেন যেই দলের লোকেরা সুদ খায়, ঘোষ খায়, যে দলের লোক অধিকাংশ বেনামাজি। আপনি এমন লোকের মিছিল করেন যে মিছিল আপনার সামনেরটা বেনামাজি, পিছনেরটা ঘোষখোর, ডাইন পাশে বিড়িখোর, এই পাশে ইয়াবাখোর, আর আপনি আছেন মাঝখানে। আপনি হলেন সেই মিষ্টি, যেই মিষ্টি গোবরের মাঝখানে পড়ছে। আপনাদের কিশোরগঞ্জে মিষ্টি দোকান আছে না? দোকানের মিষ্টি হাতে নিছেন খাওয়ার জন্য, হঠাৎ করে সুইটা পড়ে গেছে, নিচে যেখানে পড়ছে এখানে গোবরের মাঝখানে পড়ছে। মিষ্টি কিন্তু ভালা, এখন কই আছে? খাওয়ান যাইব তো? আর চারিপাশে গোবর। এখন বালা মিষ্টি আর ভালা নাই, এটার দামে 1 আনাও নাই, এটা শেষ। তো কাদের মিছিলে যান? কোন নেতারে ভোট দেন? কারে জিন্দাবাদ দেন? বেটা নামাজ পড়েনি, বেটা গাঁজা খায় কিনা আপনি তালাশ করে দেখছেন? যদি আপনার নেতা হয় গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর, ইসলাম বিরোধী, হাসর তার সাথে আপনার হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমরা বানায়া কথা বলি না, প্রতিটা কথায় দলিল থাকবে ইনশাআল্লাহ। তবে সব দলিল বললে সময় নষ্ট হবে, সব বলা যায় না। বানায়া কথা বললে আল্লাহ আমাকেও ছাড়বে না। আল্লাহ বলে আমি সেই দিন সকল মানুষকে নেতা সুদ্দা ডেকে তুলব। এই জন্য নেতা যে চরিত্রের, আপনি ভাববেন যে আপনি কি সে চরিত্রের? উত্তর যদি হয় না, তাহলে আমি চরিত্রহীন নেতার কর্মী হতে পারি না। কিন্তু এই জাতি তো কপাল ফোড়া, 50 টাকা দিলে, 100 টাকা দিলে বিড়ি একটা খাওয়াইলে ভোট দিয়া দেয়। এবং এই নেতার জিন্দাবাদ কয় মাগরিবের নামাজ পড়ে বাইরেছে, মাগরিব পড়ে বাইরেছে, নামাজ পড়ে বাইরে দেখে যে মিছিল যাইতেছে, আর তাকাইয়া দেখে যে আমার মার্কা, মানে আমার দল। এখন তুমি যে তোমার মার্কা দেখা, দল দেখা দৌড় মারলা, নামাজি মানুষ মিছিলে ঢুকলা, যারা মিছিল করতেছে তাদের মাঝে নামাজি কতজন ছিল? সেখানে তো বেনামাজি বেশি। তো তুমি সেই দলে ঢোকো কেমনে? তোমাকে তো সেখানে মানায় না। তুমি সেখানে গিয়ে কার পক্ষে মিছিল করছো? এই লোকটা যদি এমপি হইয়া, মেম্বার, চেয়ারম্যান হইয়া ঘোষ খায়, চুরি করে, গম চুরি করে, দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানায়, তোমার ভোটের কারণে নেতা হইছে, তোমার ভোটে চুরি করার সুযোগ পাইছে, বেটা চুরি করে যত গুনাহ কামাইছে, তুমি আলগাত বৈশা ওই পরিমাণ গুনাহ কামাইছো। তো লাভটা হইল কি? আরেকজন বেড়া তো তাও টাকা পয়সা খাইয়া মাইর খাইব, তুমি তো না খাইয়া মাইর খাইব। কোন মাসাদিকিন, ভালোদের সাথে সঙ্গ নেবেন। ওই লোককে উনি বুঝালেন, যাও যাও অমুক এলাকায়, তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে আজরাইল হাজির, মৃত্যুর সময় উপস্থিত। প্রিয় নবীজি বলেন, তখন এবার জান্নাতি ফেরেশতা, জাহান্নামী ফেরেশতা, 2 দলকে আল্লাহ পাঠাইছে। 2 দল সেখানে গেছে জান কবজ করার জন্য। এখন আল্লাহর কাছে 2 দল দরখাস্ত করছে, আল্লাহ আমরা জাহান্নামে নিতে আসছি, সে খুনি। জান্নাতি ফেরেশতা কয়, আল্লাহ তুমি তো আমাদের পাঠাইছো, জান্নাতি নিতে আসছি, কারণ বেড়া তো তওবা করার প্রস্তুতি নিছে এবং সে পথে আগাচ্ছে, এজন্য আমরাও এসেছি। আল্লাহ বলে, পথ মেপে দেখো, যেদিকে বেশি সে দল জান কবজ করো। পথ মেপে দেখা গেল তওবা করার জন্য যে এলাকায় রওনা দিছে শিখার জন্য, সেদিকে 1 বিঘত বেশি। আল্লাহ কয়, তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও। 100 জন খুন করে জান্নাত পেয়েছে। প্রিয় নবী হাদিস শুনাইছে, শোনানোর কারণে আমরা এখন বুঝালাইছি 2-4 জন খুন করলে কোনো ব্যাপারই না, ঠিক না? কি হাদিস আবার এটা বুঝলো নাকি? বাংলাদেশের লোক তো আবার ফাঁক খোঁজে। কথা হইলে বেড়া 100 জন খুন করে যদি বেহেশত পায়, আমরা 2-4 জন করলে কোনো অসুবিধা নেই। না, এটা বোঝানো হয়নি, এটা বোঝানো হয়নি। রাসূলুল্লাহ বুঝাইলেন যে আল্লাহ চাইলে 100 খুনিকেও মাফ করতে পারে, কিন্তু শিরিক ওয়ালাকে মাফ করবেন না।
শুধু একটা কুকুরকে পানি পান করাইয়া জীবনের সব গুনাহ মাপ পাইয়া গেছে, এমন হাদিস আছে কিনা? ওই যে পতিতা নারী, কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে দেখে পায়ের মোজা খুললো, চামড়ার মোজা ওড়নার সাথে বেঁধে পানির কূপে ফেললো, একটু পানি কুকুরের মুখে দিল, রহমানের রহমতের দরিয়ায় ঝোঁস উঠে গেল। তো এই নিকৃষ্ট মাখলুক হোক, কুকুর বানাইছে কে? কুকুর কি আল্লাহর তাসবিহ পড়ে না? লিল্লাহি মা ফিস সামা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যত মাখলুক আছে সবাই তাসবিহ পড়ে কার? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একটা মাখলুকও বাদ নাই যে তাসবিহ পড়ে না, সব মাখলুক পড়ে। এই যে আমার সামনে মাইকের স্ট্যান্ডার দাঁড়াই আছে, সেও পড়ে। আপনার হাতের ঘড়ি, সে তাসবিহ পড়ে, সেও সাই, সেও মাখলুক। পায়ের জুতা তাসবিহ পড়ে, মাথার টুপি তাসবিহ পড়ে। পাখির কিচিরমিচির শব্দ আপনার কাছে অর্থহীন, ভ্রমরের গুঞ্জরণ অর্থহীন, বাতাসের শোনো শোনো ধ্বনি, পানির কলকল শব্দ আপনি আমি জানি না কি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বুঝার ক্ষমতা আমাদের নাই। সবাই নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ছে। আরে আমরা তো মানুষের কথাই বুঝি না। বিদেশ রওনা দিলে মাঝে মাঝে আমরা কানেক্টিং ফ্লাইটের জন্য দুবাই নামি, কাতারে নামি, সৌদি আরবে রিয়াদে নামি, তারপর এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাই। ওখানে গিয়া দেখি চায়নার মানুষ, জাপানের মানুষ, আমেরিকার মানুষ, দুই চাইনিজ যখন পাশাপাশি খাড়াই কথা কয়, আমরা কিছু বুঝিনি। এরা আমরা কিচির মিচির করতেছে। আসলে কি হেরা কিচির মিচির করতেছে? হেরা কথাই কইতেছে না, আমরা বুঝি না। তা আপনি ভাবছেন যে দুই চাইনিজ কিচির মিচির করে, অথচ তারা কথা বলছে। পাখি গুনগুন করছে, গুঞ্জরণ করছে, কিচির মিচির করছে না, সে আল্লাহ তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। ওই কুকুর আল্লাহ বানাইছে, সে আল্লাহর পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ। তামাম মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। ওই কুকুরকে পানি খাওয়াইছে দেখা আল্লাহ রহমতের দরিয়ায় জোয়ার উঠছে। এই পতিতা নারী যদি আমার মাখলুক কুকুরের প্রতি দয়া দেখাতে পারে, আমি রহমতওয়ালা আল্লাহ এ মহিলার প্রতি কেন দয়া দেখাতে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। জীবে দয়া করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। কোন হিন্দু কবির লেখা কবিতা, কিন্তু সত্য কবিতা। জীবে দয়া করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রিয় নবীর হাদিস, জমিনওয়ালার প্রতি তুমি দয়া দেখাও, আকাশওয়ালা তোমার উপর দয়া দেখাবে। সুবহানাল্লাহ। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, হাদিস। যাদের দয়া বেশি, রহমান তাদের উপরে খুশি, রহমত নাজিল করে। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু কর্তা, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শ্বশুরুষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। কোনো কবির কবিতা না, এটা কবি লিখেছে আর কি। এটা সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে কুদসি এর বঙ্গানুবাদ। এটা হাদিসে কুদসি। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই মিয়া, জান্নাত চাও আমার কাছে? তোমার কাছে 10টা টাকা ভিক্ষা চেয়েছিলাম, দেওনি তো। মানুষ বলবে, আল্লাহ আপনি কি যে বলেন, আপনি চাইলে দেব না মানি? সবই তো দিতাম, জমিন জায়গা সলেখকে দিতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবেন, ওই যে ভিক্ষুক চেয়েছিল তাকে দিলে আমাকে দেয়া হতো। সহিহ বুখারীতে এসেছে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মানুষ যখন গরিবের হাতে দান করে, তখন গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বাড়াইয়া গ্রহণ করে। ওই মহিলা কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাত পেয়ে গেছে। এই হাদিস দিয়ে একটা জিনিস বোঝা যায়, তার আমলনামার মাঝে জেনা ব্যভিচারের গুনাহ ছিল, কিন্তু শিরকের গুনাহ ছিল না।
কারণ শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করে না। এবার বাংলাদেশে একটু আসেন। আমাদের দেশের অবস্থা হলো অনেক হাজি সাহেবও শিরিক করে, অনেক নামাজি শিরিক করে। কত লোক যে শিরিক করে তার অভাবই নাই, বরং কেউ জেনে করে, কেউ না জেনে করে, কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। অনেকে এটা জানে না এটা যে শিরিক, কিন্তু করতেছে। এবং এদেশে শিরিক হয় দিবালোকে প্রকাশ্যে, চুরি হয় গোপনে, ডাকাতি হয় গোপনে। আমার দোস্ত, আপনি অবাক হবেন, অবাক হবেন, যত গুনাহ আছে পৃথিবীতে, মদপান, জেনাব, ধর্ষণ, খুন, হত্যা, চুরি, ডাকাতি যা আছে তালিকা করুন। যদি তালিকা করতে থাকেন, সব গুনার মাঝে 1 নাম্বার গুনার নাম হলো শিরিক, যেটার ক্ষমা নাই। ওইটা হয় প্রকাশ্যে। কিন্তু ডাকাতি এবং চুরি, দিনের বেলা ডাকাতি হয় খুব কম, যত ডাকাতি হয় রাতে অপ্রকাশ্যে, মানুষ যেন টের না পায়। যারা চুরি করে তারা একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, ঠিক না? কেউ দেখ খেলাইল নি। যারা দুধে পানি মিশায়, বাজারে আইনা কয়জন মিশাইছে? এই কিশোরগঞ্জের মানুষ কথা কয় না কি? আপনাদের এলাকায় দুধে পানি মিশাই না লোক নাই? আচ্ছা, বাজার আইনা কয়জনে মিশাইছে? কোথায় মিশায়? কোথায় মিশায়? আচ্ছা, বাড়ির মানুষের সামনে উঠানে মিশাইছে? কই মিশাইছে? দেখেন, এটা বোঝে সে অপরাধ, তাই গোপনে দরজা জানালা লাগাইয়া বৌর কয়টু পাহারা দেখে আইলো নি। আমার দোস্ত, পানি মিশানো দুধে অন্যায় কবিরা গুনাহ সে বোঝে, তাই লুকায়া করে। মিথ্যা যারা বলে কবিরা গুনাহ বোঝে, তাই এমন ভাবে মিথ্যা বলে আপনি বুঝতে পারবেন না এটা যে মিছা কথা। লিখে রাখছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। তো দোকানদারের ছেলে দোকানদারের কয়, বাবা দুধের মাঝে এমনি পানি মিশাইয়া বিক্রি করো, এটা তো একটা গুনাহ। আবার লেখছো খাঁটি গরুর দুধ, ডাবল গুনাহ, এটা কোয়া কি দরকার, লেখা মুচ্ছালাও। ফলার বাপ কয়, তুই আমার চেয়ে বেশি বুঝস, আমি কি লিখছি বুঝস? আমি কিন্তু দুধ খাঁটি লিখি নাই, লিখছি গরু খাঁটি। এজন্য খাঁটি শব্দ কিসের আগে লিখছে? খাঁটি গরুর দুধ পাওয়া যায়, গরুর খাঁটি দুধ, এটা তো আমি লিখিনি। মিথ্যা এমন ভাবে বলে যে মিছা কথা বুঝবেনই না। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা না খাঁটি দুধ খুব একটা পাই না ঢাকা। এই জন্য গ্রামগঞ্জ থেকে দুধ নেই, শ্বশুর বাড়ি থেকে যদি দুধ দেয় তাহলে খুব খুশি হইয়া খাই, এবং খাওয়ার সময় মনে একটা তৃপ্তি থাকে, যাক ভেজাল বিহীন দুধ খাইছি। কারণ ঢাকা শহরে দুধের মাঝে বুড়িগঙ্গার পানি থাকে না, এমন দুধ খুব কম। এমন ঘটনাও শোনা গেছে দুধের বেতে চিংড়ি মাছ লাভ দিছে, কারণ দুধে পানি মিশানোর সময় চিংড়ি ঢুকে যায়। লাভ দিছেন নাকি? এক দুধ ক্রেতা বলতেছে, এই ভাই চিংড়ি লাভ দিছে, তুমি পানি মিশাইছো? আল্লাহর কসম মিশাই নাই। তো চিংড়ি কোত্থেকে আসলো? গরু মনে কচুরি পানা খাইছিল। হের দোষ নাই, দোষ কার? গরুর। কচুরি পানা খাইছে আর ওলান দিয়া চিংড়ি মাছ বাইরেছে, হের কোনো দোষ নাই। দেখেন আপনি, চুরি করে গোপনে, মিথ্যা বলে গোপনে, ডাকাতি করে গোপনে, দুধে পানি মিশায় গোপনে, সব অপরাধ গোপনে। কিন্তু মাজারে গেলে দেখবেন দিবালোকে সেজদা চলছে, শিরিক করে দিনের বেলায় প্রকাশ্যে। শুধু মাজারের সেজদা না, অধিকাংশ শিরিক প্রকাশ্যে হয়। যেটা সবচেয়ে জঘন্য, এটা চলছে এদেশে প্রকাশ্যে। আচ্ছা, আপনারা যারা গণকের কাছে হাত দেখান, হস্তরেখা দেখাইয়া গণকের কাছ থেকে জানে আমার সামনের সপ্তাহের খবর কি, ভিসা লাগবে কি লাগবে না, এটা জানার জন্য গণকের কাছে যায়, জিজ্ঞাসা করে যে আমি পাসপোর্ট জমা দিছি, ভিসাটা লাগবে নি বলেন তো। এই যে গণকের কাছে, ঠাকুরের কাছে, হস্তরেখা বিশেষজ্ঞের কাছে গেলেন, এটা কি শিরিক নয়? এটা কি গোপনে জানা প্রকাশ্যে যায়? যারা দোকান খুলছে তারা কি গোপনে খুলছে না প্রকাশ্যে? একবারে লিখে দিছে, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। নাউজুবিল্লাহ পড়েন। আর উনার কাছে লোকজন যাচ্ছে ভবিষ্যৎ অতীত জানার জন্য। অতীত না হয় জিনের মাধ্যমে জানলো, কিন্তু ভবিষ্যৎ তো জিন দিয়েও জানা যায় না। একমাত্র এলেম আছে কার? গায়েবের মালিক কে? জোরে বলেন, গায়েবের মালিক কে? আপনি কেমনে বেটার কাছে জানতে গেলেন? মানুষ কত অজ্ঞ, কত অজ্ঞ। পত্রিকায় আধা পৃষ্ঠা ব্যাপী রাশিফল প্রকাশ পায়,
যেখানে পত্রিকা বিভিন্ন অ্যাডভার্টাইজ দিতে গেলে মাত্র এই যে এক আঙ্গুল পরিমাণ এদিক সেদিক তাও দেয়া লাগে 3,000 5,000 টাকা ফি, ছোট্ট একটা অ্যাডভার্টাইজ। তারা হিসাব করে অক্ষর, বুঝেননি, 100 অক্ষর এত টাকা, 150 অক্ষর এত টাকা। যেখানে পত্রিকায় অ্যাড দেয় অক্ষর হিসাব করে, সেখানে আধা পৃষ্ঠা পয়সা লাগে নাই। দেখবেন যে সেখানে রাশিফল প্রকাশ, কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, তারপরে দেখবেন যে লিখতেছে যাদের তুলা রাশি আগামী সপ্তাহ তাদের ভালো যাইবে। তুলা রাশিওয়ালা তাড়াতাড়ি খোঁজে, আমার খবর কি দেখ তাড়াতাড়ি। আচ্ছা, পত্রিকাওয়ালা কেমনে জানলো আগামী সপ্তাহ আপনার ভালো যাবে? 1 সেকেন্ড পরে কি হবে একমাত্র কে জানে? একটু জোরে বলেন, কে জানে? আচ্ছা, আমাদের সাভারে রানা প্লাজা ভাঙ্গা পড়ছিল, মনে আসেনি আপনাদের? আচ্ছা, অনেকেরই মনে আছে, সচেতন মানুষ আপনারা। আচ্ছা, রানা প্লাজা যেদিন ভাঙ্গা পড়ছে 5 মিনিট আগেও যদি জানতো, তাহলে কি এখানে গার্মেন্টস কর্মী একজনও থাকতো? তো বাংলাদেশে এত গণক কেউ কইল না কেন? যে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে ভবিষ্যৎ জানানোর জন্য, ওখানে গত কয় বছরে আগুন লাগছে 2 বার, নিজেরটাই তো জানলো না। তো মানুষ কেমনে বিশ্বাস করে ওদেরকে? মানুষ বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়, হিন্দুর কাছে যায়, হাতের রেখা দেখাচ্ছে। কুমিল্লা ছাত্র জীবনে টাউন হল ময়দানে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তাফসীর শুনতে গেছিলাম। তো হুজুর আলোচনায় বলছে, কারো বাড়িতে যদি গণক আসে, ঠাকুর আসে, এসে হাতের রেখা দেখে বলে যে আপনার সামনের মাসে বিপদ আছে, আমাকে 1111 টাকা দেন, আমি বিপদ কাটটা দিমু। টাকা না দিয়া কষাইয়া পারলে একটা থাপ্পড় দেবেন। রেগে গেলে বলবেন, মহাশয় রাগেন কেন? আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, নিজের আজকে সকালের বিপদ টের পাইলেন না। এই যে আমার বাড়িতে আসলে এত বড় বিপদে পড়বেন, এটা বোঝেন নাই। আর 1111 টাকা দিলে যদি আপনি আমার বিপদ কাটতে পারেন, নিজে থাপ্পরের বিপদ কাটলে তো আর এই থাপ্পর খাওয়া লাগতো না। কাটলেন না কেন? দোষ কি আমার? আমার বন্ধু, যে এলাকায় পীরের মাজার আছে সে এলাকায় শিরকের বাজার মিলে। বাজার, মাজারে মানত করা শিরিক, মাজারে সেজদা করা শিরিক, মাজারের কাছে চাওয়া শিরিক। মাজারগুলোতে গেলে দেখবেন দিনের বেলা মোমবাতি জ্বলে। এই মোমবাতি আসলো কোত্থেকে? জিবরিল আমিন দিয়া গেছে, এলাকার লোকেরা দিছে। মাজার, মাজার এটা শিরকের একটি আস্তানা। কোনো ভালো মানুষেরও মাজার হবে না। ইসলামে কবর উঁচু করার অনুমতি নাই, আর মাজার তো দূরের কথা। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, হজে গেছেন, কয়জন সাহাবীর মাজার পাইছেন? বাকি গোরস্থানে কত হাজার হাজার সাহাবী শুয়ে আছে, মুআল্লা গোরস্থানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে, কই মাজার? বরং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলী যাও, মক্কার চারপাশে যত উঁচু কবর পাবে সবগুলো ভেঙে সমান করে দাও। ভালো মানুষের মাজার হইল শিরিক হয়। যেমন শাহজালাল, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহিমা, 2 জন আল্লাহর প্রিয় বান্দা মুজাহিদ, ইয়ামান থেকে এদেশে শিরকের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, দাওয়াতি কাজ করতে এসেছেন। সে শাহজালালের মাজারে মোমবাতি আছে না? অভাব না। আমি নিজেই তো, আমি একাধিকবার গিয়েছি, ওই জায়গায় গেলে সালাম দিয়ে আসি একটু। শাহপরান মাজার, সেখানে আমি দেখলাম পাহাড়ের উপরে একটি ছোট্ট জায়গা, ওর উপর গাছ আছে একটা এত মোটা মাজারের উপরে। আমি গিয়ে দেখি একটা লোক সেজদায় পড়ে আছে। ভালো মানুষ ওনারা, কিন্তু কবরের সেজদা চলছে, মাজার বানাইছে তাই। দোস্ত, মাজারে যাবেন না, মাজারে মানত করবেন না। আর আপনাদের বিবেকটা গেল কোথায় আমি বুঝলাম না। মাজারে যেই লোকটা আছে ধরে নিলাম তিনি ভালো মানুষ। এই যে গোলাপ সাপ, আমাদের গুলিস্তানে বিশাল মাজার, এই যে ওনার মাজারে আপনি, ওনার কি আছে, মাজারের চারপাশে এত মোটা মোটা দিয়া রড দিয়া বানাইছে। পাবলিক কি করে? রডে সিফা দিয়ে 1000 টাকার নোট দিয়ে দেয়। মহাব্বতের ঠেলা কি? গোলাপ সার মাজারে 1000 টাকা মানত করছে, দিছে। আচ্ছা, আপনাকে আমি বলি, 1000 টাকা যে দিলেন, উনি পাইছে কত? যদি আপনি কবর ছিদ্র করে দিতেন তাহলে বুঝতাম যে মহাব্বত ঠিক আছে। কথা বোঝেন নাই? যে উনি তো কবরের নিচে আছে, ছিদ্র মিদ্র করে বলতেন যে বাবা যান দিয়া গেলাম, এটা দিয়ে চাটা খান। একা একা শুয়ে আছেন যেহেতু, একটু চা নাস্তা খাইতে থাকেন, তাও তো বুঝতাম যে ঠিক আছে, বিবেক মরে নাই। কিন্তু আপনি যে 1000 টাকা ওনার এখানে দিলেন, আচ্ছা উনি কয় টাকা পাইছে?
এক আনা পাইছিনি তো দিলেন কারা, খাইলো কেডা? আচ্ছা এবার বলুন তো, খাওয়ার কিছু লোক আসেনি? আছে, মানে এই জন্যই মাজারে বড় মশওয়ালা দেখবেন, বড় ফ্যাটওয়ালা দেখবেন, এক একটা খাইতে খাইতে একবারে ফ্যাট 2 মণ ওজন বানাইলিস। এমন ফ্যাটও আছে নিজে চুল খাইতে পারে না, লাডি দিয়ে চুল কান, বিশাল বড় বড় ফ্যাট। আবার আপনারা যদি বলি এই ভাই মাজারের টাকা খাইয়ে লাইবেন, বলেন কি হুজুর কি কইলেন, মাজারের টাকা খামু, এটা জায়েজ হবে, কিন্তু মাজারের সিন্নি খান কেমনে? ওইটা জায়েজ হলো কোন কায়দায়? আচ্ছা মাজারে যখন সিন্নি দেয়নি, বিভিন্ন জায়গায় খেসুরি দেয়, সিন্নি দেয়, 2 ডেক সিন্নি পাঠাই দাও মাজারে। এখন মাজারে সিন্নি আসার পরে মাজারের খাদেম কিন্তু পাবলিকরে ডাকে, এই আসেন এই আসেন, মাইকও কয় সিন্নি আসছে খেয়ে যান। আমার মাস্টার হলো টাকার সময় ডাকে না কেন? যখন মাজারের দান বাক্সা খোলে কয়দিন ডাকছে এই টাকা নিয়ে যান, ওই দিন কারোরে ডাকে না, কারণ টাকা রাখার জন্য ব্যাংক আছে। যদি সিন্নি রাখার ব্যাংক থাকতো সিন্নির জন্য ডাকতো না, সে একা সব খাইয়ে যেত না, ব্যাংকে সিন্নি রাখেনি, পরে লইয়া লইয়া খেত। প্রিয় ভাইয়েরা, শিরকের ব্যাপারে সাবধান হবেন। শিরিক চলছে যেখানে সেখানে। যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন বাংলাদেশে আর একটা শিরক শুরু হয়। পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল, সব জায়গায় দেখবেন একটা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা বললে ঈমান শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের 100 ডিগ্রি 100% উল্টা, 180 ডিগ্রি উল্টা, একবারে বিপরীত। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু দেখেন কিভাবে স্লো পয়জনিং করছে। একটি হাদিস আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শিরকু আখফা মিন দাবিমিন নামলি আলা সাফাইন সাউদা। প্রিয় নবীজি বলছেন শিরক হলো কালো কাপড়ের উপরে ছোট্ট কালো পিঁপড়ার চেয়ে আরো চিকন। শয়তান এমন ভাবে শিরক ঢুকাইয়া দেবে, এটা যে শিরক তুমি বুঝতেও পারবা না, সাবধান যদি না থাকো। আখফা ইসমে তাবজিল, সুপারলেটিভ ডিগ্রি, এটা অধিক পাতলা, অধিক চিকন। মিন দাবিবিন নাম আলা সাফাই সাউদা, নিকশ কালো কাপড়, এর মাঝে একটা কালো ছোট্ট পিঁপড়া ছেড়ে দেন, খালি চোখে সবাই দেখবে। কাপড়ও কালো, পিঁপড়াও কালো, আবার ছোট্ট, এটা যদি হাঁটে বুড়া মানুষের দিলে তো হে দেখবই না। আর আমরাও তো দেখবো না, একবার ফোলাপান যেগুলা পাওয়ার তার তাজা, হেরাও তো অনেক কষ্টে দেখবে। রাসূল বলে শিরিক আরো চিকন। এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান শুনলে মনে হয় যেন এটা হচ্ছে একটি একবার উন্মুক্ত মনাদের স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা হয়, অসুবিধা কি, আমরা একটু গেলাম, আমরা একটু একসাথ হলাম, একটু আনন্দ করলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের দুর্গা পূজা, তারা যে মূর্তি পূজা করছে, এটা হালাল না হারাম? হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, বড় কবিরা, নিকৃষ্ট কাজ। যারা মূর্তি পূজা করছে, মানুষগুলো জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে। তো জাহান্নামীদের দলে গিয়ে কিসের আনন্দ তোমার? ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আমার কষ্টটা কোথায়? হিন্দুদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম আমরা সবাই এক বাজারের তরকারি কিনে খাই, এক মার্কেটে চলি, মার্কেট করি। আমাদের পাশের বাড়ি হিন্দু যদি বিপদে পড়ে আমরা দৌড়াইয়া যাই। কোনো হিন্দু অ্যাক্সিডেন্ট করলে প্রয়োজনে আমরা রক্ত দিয়েও সাহায্য করি। হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, সংঘর্ষ নাই। কিন্তু তাদের হিন্দু মূর্তি পূজা, এটা তো সাপোর্ট করা যায় না, কারণ যারা মূর্তি পূজা করে তারা জাহান্নামে যাচ্ছে। আর আমি একজন মুসলমান, কাউকে জাহান্নামে যেতে দেখে আনন্দ করতে পারি না। আল্লাহ বলছেন মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। বাংলা অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে যেন আসমান থেকে লাফ দিয়া মাটিতে পড়ে। কি উদাহরণ! আচ্ছা, আপনাদের কিশোরগঞ্জ বাজারে কেউ যদি 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দেয়,
আর আপনি দেখতে পান কেউ লাভ দিচ্ছে, আপনি কি হাততালি দিবেন? তার ধন্যবাদ দিবেন? উৎসাহ দেবেন? লাভ দেখবেন? বরং আপনি তাকে বাধা দেবেন, বলবেন এই ভাই লাভ দিস না, এই লাভ দিস না, কি হয়েছে তোর, মরে যাবি, কে আসো বাড়িতে তাকে ধরো। একটা মুরগির বাচ্চা যদি আমাদের চোখের সামনে পানিতে পড়ে মরে, আমরা খানা দানা বন্ধ করে এটা বাঁচাইতে যাই, ঠিক না? ওই যে ভাতের যে মার গালে না, এটা যখন গরম থাকে, এটা যদি মহিলারা রেখে দেয় ভাতের মার সহ একটা ডেকসি, ওখান দিয়ে রওনা দিয়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা পড়ে গেলে, আমরা যদি খানার ফাতে থাকি, আমরা খানা বন্ধ করে দৌড় মারি, এটার আগে বাঁচাই না তো এটা গা জ্বলে যাব, গরম তো। যেই লোকটা শিরিক করছে সে জাহান্নামে চলে যাচ্ছে, সে আসমান থেকে লাফ দিছে, 6 তলা বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিলে আপনি বোঝেন যে পড়লে এই লোকটার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, মাথা গাঁড় মটকে মরে যাবে, এই জন্য আপনি বলবেন লাফ দিস না, ও বেটা লাফ দিস না। আর আসমান থেকে লাফ দিলে কি খবর হবে? এখন যারা শিরিক করে, মূর্তি পূজা করে, কথা ছিল আপনি তাদেরকে উৎসাহিত না কইরা পারলে তাদের কাছে গিয়ে বলতেন যে ভাইরা, এ মাটি দিয়া মূর্তি বানায়া মূর্তির কাছে মাথা নত করো না, মূর্তির এই মাটি, ওই মাটির মালিক আল্লাহর কাছে মাথা নত করো। ইবাদতের মালিক কে? তোমরা যে মূর্তির ইবাদত করছো, পূজা করছো, তারা ইবাদতের মালিক নেই, কিন্তু মাটি, এগুলো মাটি, এগুলো মাটি। কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা কি করে? ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দেয়, আস্তাগফিরুল্লাহ, মার শেষ তোমার। ঢাকা শহরে দেখলাম, পুরান ঢাকায় মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ, উনার বাড়িতে গেলাম যখন তিনি জীবিত ছিলেন, এক কাজের বাড়ি গেলাম, পুরান ঢাকা উনার বাড়ি। আপনাদের কিশোরগঞ্জের সন্তান তো নাকি জানেননি? গফরগাঁও বাড়ি। মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহর বাড়িতে যাওয়ার সময় ওনার বাড়ির পাশে রাস্তার মাঝে দেখি কালো একটা বড় ব্যানার টানানো, লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। আমি অবাক হলাম, হাজী সাহেব কিসের শুভেচ্ছা দিল? মানে ওই এলাকায় হিন্দু ভোটার আছে তো, তাদের ভোট পাওয়া লাগবে, এই জন্য শুভেচ্ছা দিচ্ছে। তুমি মূর্তি পূজাকে সাপোর্ট করবা, ইমান সাথে সাথেই শেষ। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কি সত্যি? যদি সত্যি হতো, আমাদের কোরবানির ঈদে গরু জবাই দেখতে কয়জন হিন্দু আসে? আসে? আসে তো তখন বলি, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, গরু দেখতে আসো, কেমনে জবাই করি। একজন হিন্দু আসবে না। কোন হিন্দুকে যদি আপনি দাওয়াত দেন, বাড়ির পাশের লোক, তাকে আপনি আনতে পারবেন না। যদি আপনার দোস্ত হয়, যাইয়া তার হাসে বাদেরা গলার মাঝে গামছা লাগাইয়া টান মারছেন, এতে রাম রাম কইয়া গামছা কইরা দৌড় মারব। জিজ্ঞাসা করবেন, কিরে দোস্ত, একটু আয়, কেমনে গরু জবাই করি দেখ। সে জবাব দেবে, তার ধর্মে গরু জবাই নিষিদ্ধ, তাই নিষিদ্ধ কাজ সে করে না, দেখতেও যায় না। যদি হিন্দু তার ধর্মকে সম্মান দিতে পারে, আমাদের ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, আমরা যে দেখতে যাই, এতে প্রমাণ হলো মুসলমানের সন্তানরা ধর্মকে সম্মান দিতে পারল। নির্বাচন যখন আসে, তখন আমাদের নেতারা আরেকটা শিরিক করে। ওই শিরিকটা হলো মাইক হাতে পাইয়ে পাবলিকের একটু ফার্ম দেয়, তেল দেয়, ভোট পাওয়ার জন্য বলে দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? এটা জোরে বলেন না, কে? জনগণ সব ক্ষমতার মালিক। জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক। এই যে পাবলিক, তো জনগণ তো এখানেও আছে। যদি এই পাশ দিয়ে একটা মোটা সাপ এখন ঢোকে এভাবে, তাহলে ওই বেটা সদর মারবে, আমারে রাইকে হুজুর সদর মারবে যদি এদিকে ওঠে। কিসের ক্ষমতা আমাদের? আরে ভাই, আপনি যে টয়লেটে বসেছেন, যাই একটু আপনি হাজর সারবেন, যদি টয়লেটের দরজার নিচ দিয়ে একটা সাপ মাথা মেরে এমন করে, আপনার অবস্থাটা কি? বই লিখেছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি, ছোট্ট বই। আমার লিখা বেদাতের উপরে আছে, সালাতের উপরে আছে, ওহির উপরে আছে, ওহির আয়না পরকাল, পরকালের উপরে আছে, রাসূলুল্লাহ জীবনীর উপরে লিখেছি 8টি বই। সামনে আমার গাড়িটা আছে রাস্তার উপরে, যারা নিতে চান বই নেবেন, পড়বেন, অন্যকে পড়াবেন, জানবেন। শিরক থেকে আমরা মুক্ত থাকবো, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।